আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উলুবেড়িয়া দক্ষিণের স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ, যিনি এখানকার বিজেপি ক্যান্ডিডেট। তাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি মহারাজ। অনেকটাই ব্যস্ততা, তার মধ্যে একদম শিওরে সংক্রান্তি, একদম নির্বাচন কিন্তু এসেই গেল। তো কি বলবেন? প্রথমেই আমার উলুবেড়িয়া দক্ষিণে সমস্ত মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে এই যুদ্ধে যেভাবে আপনাদের সহযোগিতা আমি দেখছি পাচ্ছি, তাতে বিধানসভায় যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। অনেকেই বলছেন যে মহারাজ যিনি ধর্মকর্ম নিয়ে থাকবেন, যিনি পুজো আর্চা নিয়ে থাকবেন, আধ্যাত্মিক জগতের একজন মানুষ, তিনি এভাবে রাজনীতির ময়দানে নেমে পড়লেন কেন? এর কারণটা কি? মজার ব্যাপার এই যে আমি নেতা হওয়ার জন্য গেরুয়া বসন পরিনি, কিন্তু এই রাজ্যের যে করুণ সনাতন ধর্মের ওপর যে আঘাত, যে করুণ পরিস্থিতি, সেই পরিস্থিতি আমাকে আধ্যাত্মিক জগৎ থেকে রাজনৈতিক জগতে আসতে বাধ্য করেছে। এর পেছনে দায়ী শাসক সরকার যারা আছে, আর একান্ত যাদের ডাকে আমাকে আসতে হয়েছে সেটা হচ্ছে আমার পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে উলুবেড়িয়া দক্ষিণের মানুষ। এদের একান্ত আবেদনে আমাকে আসতে হয়েছে, কারণ এই ভারতবর্ষ রাজারা ছিল ঠিকই, কিন্তু তারা সাধু সন্তদের নির্দেশেই চলতেন। হয়তো এইভাবে ধীরে ধীরে ভারতবর্ষব্যাপী আবার সেই দিন হয়তো ঘুরে আসছে। আমি তার একটা স্যাম্পল। একদমই মহারাজ, একটা বিষয় বর্তমান সময়ে যদি দেখি, যোগী আদিত্যনাথ তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন একজন যদি ধর্মগুরু হওয়া যায়, তিনি কিন্তু একজন ভালো প্রশাসকও হতে পারে। তো আপনি কি মনে করেন একজন গেরুয়া বসনধারী জনগণের একজন সেবকও হতে পারেন? কি বলবেন? সেবক হব কি হব না তা নির্ভর করে আমার স্বার্থ জড়িয়ে আছে কি নেই। আমি যদি নিঃস্বার্থ হতে পারি তাহলে সেবা করাটা খুব সহজ। আর একজন গৈরিক বসনধারীর ব্যক্তিগত চাহিদা খুব লিমিটেড হয়। অতএব আমি সব কিছু ছেড়েই তো এই বসনটা পেয়েছি। আজ হয়তো আমি রাজনৈতিক মঞ্চে নেমেছি, ঠিক কথা। আমি উলুবেড়িয়া দক্ষিণের সমস্ত অধিবাসীদের এই সরাসরি এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন আমার ওপরে। আমি আপনাদের থেকে একটা টাকাও কোনো দিন চাইব না কোনো কাজের বিনিময়ে, কিন্তু আমি 10টা টাকা পেলে 10টা টাকা আপনাদের জন্যই ব্যয় করব। কারণ আমার কিছু চাওয়া পাওয়ার নেই। যেহেতু চাওয়া পাওয়া নেই, অতএব আপনাদের কাছে হাত পাতারও নেই। আর আপনারা যদি আমাকে দুমুঠো একটু খেতে দেন ভালোবেসে ঘরে ডেকে, ওই যথেষ্ট, ওইটাই আমার আশীর্বাদ। আচ্ছা, আরেকটা বিষয় মহারাজ, যারা আধ্যাত্মিক জগতের মানুষ, তারা তাদের কতগুলো নিয়ম থাকে, কতগুলো গণ্ডি থাকে, কিছু নিয়ম শৃঙ্খলা থাকে, তো সেগুলোকে কাটিয়ে, এবং আমরা জানি যে রাজনীতি হচ্ছে একটা কর্দমাক্ত একটা জায়গা, সেখানে প্রয়োজনে মিথ্যা কথাও বলতে হয়, সেখানে ছলনার আশ্রয়ও নিতে হয়। তো এই ক্ষেত্রে এই যে ব্যালেন্সটা, নিজের আধ্যাত্ম একটা জায়গা এবং একই সঙ্গে এই রাজনীতির একটা আঙিনা, যেখানে অনেক কিছুই অনেক সময় সহ্য করতে হয়, অনেক সময় কম্প্রোমাইজও করতে হয়, এটা রাজনীতির পরিভাষাটাই সম্পূর্ণ আলাদা। তো এই দুটোর একটা মেলমেশ বা মেলবন্ধন কী করে করবেন আপনি ভেবেছেন এই বিষয়টা? আপনার ঘরে যদি কোথাও নোংরা পড়ে, সেই নোংরাটাকে পরিষ্কার করার জন্য শুদ্ধ জল লাগে, পরিষ্কার জল লাগে। সেই পরিষ্কার জল দিয়ে নোংরা জায়গাটাকে পরিষ্কার করতে হয় আপনার কথা অনুসারে। সুতরাং যেখানে ক্ষমতার ব্যাপার, আরও অনেক কিছুর ব্যাপার থাকে, সেখানে একটু আধটু কাদা তো থাকেই, কোথাও একটু বেশি, কোথাও একটু কম। যেহেতু আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার গল্প নেই, তাই আশা করি আমার দিক থেকে আমি যতটা সম্ভব অনেস্টি বজায় রেখে মানুষের পাশে থাকার নিশ্চয়তা দিতে পারবো। সে বিশ্বাস আমার নিজের আধ্যাত্মিকতার উপর আছে। আরেকটা কথা মহারাজ, যেখানে আপনি বললেন ধর্মের কথা, যেখানে আমরা ভবানীপুরের ঘটনা দেখছি, সেখানে সাধুদের গায়ে হাত পড়ছে, ছোটো জাগুলিয়ার ঘটনা দেখি, সেখানে বাবা লোকনাথের গায়ে জুতো দিয়ে পেটানোর অভিযোগ আসছে, বিভিন্ন রকম ঘটনা প্রতিদিনই আসছে। আমাদের মানে রাজ্য বা দেশ যেগুলো আমরা সেকুলার বলি, সেখানে প্রত্যেকটা ধর্মের নিজের আচরণ করার অধিকার দিয়েছে সংবিধান। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় হিন্দু সনাতনীদের ওপর অত্যাচার এবং সেকুলারিজমের নাম নিয়ে তাদের সঙ্গে রীতিমতো বৈষম্যমূলক আচরণের যে ঘটনা,
সেটা কিন্তু দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। কি বলবেন মহারাজ? সেকুলার শব্দটাই হচ্ছে একটা ভণ্ড শব্দ, এটা আমার ব্যক্তিগত মতামত। মুসলিম যখন নিজেকে বলে আমি মুসলমান, খ্রিস্টান যখন নিজেকে বলে আমি খ্রিস্টান, তখন সেকুলার মনে পড়ে না কারুর। যখন হিন্দু বলে আমি হিন্দু, তখনই আসে এই সেকুলারিজম চলে গেল, সেকুলারিজম চলে গেল। হয় হিন্দু গর্ব করে বলবে, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, গর্ব করে বলো আমি হিন্দু। আমি সমস্ত হিন্দু সনাতনীদের কাছে আবেদন রাখছি, প্রত্যেকে গর্ব করে বলুন, প্রতিদিন বলুন, প্রকাশ্যে বলুন যে আমি হিন্দু। এতে সেকুলার যদি যায় চিরতরে চলে যাক, ক্ষতি নেই, কিন্তু নিজের ধর্মকে আগে ভালোবাসো, তারপরে বাকি সব। আর সেকুলার তারাই সেকুলার শব্দে সাহায্য নেয় যারা মেরুদণ্ডহীন এবং নিজের ক্ষুদ্র স্বার্থ ছাড়া কিছু বোঝে না, তারাই সেকুলার শব্দের সাহায্য নেয়। আমি অন্তত সেই ক্যাটাগরিতে নিজেকে দেখতে চাই না, এইটুকুন আমার ব্যক্তিগত মতামত। নিজের ধর্মকে আঁকড়ে ধরে বাকি ধর্মকে অসম্মান না করে সুস্থ মস্তিষ্কে সমাজের সুস্থ ভাবনা যদি আমি করতে পারি, তাহলে আজ যারা সেকুলার চলে গেল, সেকুলার হারিয়ে গেল, হ্যাঁ, বা অন্য নেগেটিভ ন্যারেশন যারা ন্যারেটিভ ছড়াচ্ছে, তারা একদিন নিজেরাই হারিয়ে যাবে। কারণ গণদেবতা তারা এত বোকা নয়, গণদেবতা সব নোটিশ করছে, সব দেখছে। আমি আমার প্রচারে বিগত 40 দিন ধরে যে প্রচার করছি, 35-40 দিন, আমি লাস্ট 3 days আজকে নিয়ে বলছি, মুসলিম সমাজের যে সমর্থন, স্বতঃস্ফূর্ত সমর্থন আমি দেখেছি, আমি বিশ্বাস করি ওই সমাজও বুঝতে শিখেছে যে এই বর্তমান সরকার বা অন্য যে কোনো রাজনৈতিক দল, ওরা শুধু ভণ্ডামি করছে আর হিন্দুদেরকে ডিভাইড অ্যান্ড রুল, ব্রিটিশ আমলে সেই রুলটা টেনে নিয়ে যাচ্ছে আর মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকেই ক্ষতি করছে। কিন্তু বিজেপি যবে থেকে মোদিজি এসছেন, উনি প্রুভ করে দিয়েছেন যে আমার যা কিছু স্কিম কোনো জাতি ধর্ম সম্প্রদায় দেখে আমি করি না। সে আমায় ভোট দিক বা না দিক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি যা স্কিম করব, যা পরিকল্পনা প্রকল্প করব, দেশের প্রত্যেকটা ভারতীয় নাগরিক তার সুফল সরাসরি পাবে। সেই জায়গাটা আজ মুসলমান সমাজ বুঝতে শুরু করেছেন। সেই জন্য বিহারও 5টা সিট এনডিএ পেয়েছে মুসলিম সমাজের সমর্থনে। আমার পশ্চিমবঙ্গ আশা করি পিছিয়ে থাকবে না। আমিও চেষ্টা করছি মুসলিম ভাই বোনেদের কাছে মেসেজ দেওয়ার জন্য নানাভাবে। আশা করি তারা আমার কথায় বিশ্বাস রাখবে, এইটুকুন বলতে পারি। মহারাজ, আপনাদের যখন কাজ বিভিন্ন সমাজসেবা বলুন বা আধ্যাত্মের কাজ, সেখানে কিন্তু আপনারা কোনো রং বর্ণ বা কোন ধর্ম থেকে সে আসছে সেটা আপনারা দেখেন না। আপনারা দেখেন যে তার মধ্যে একটি সত্তা রয়েছে, সে মানুষ। মহারাজ, আপনি কি এই উলবেড়িয়া দক্ষিণের যে সাধারণ মানুষ তাদের জন্য কিছু ভেবে রেখেছেন? যদি তারা আপনাকে নির্বাচিত করে তাহলে আপনি তাদের জন্য সেই সমস্ত কাজগুলি অগ্রাধিকার দিয়ে আপনি সম্পন্ন করবেন? আমি আমার পুরো কেন্দ্রটা সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে, একাধিকবার ঘুরেছি। 3টে জিনিস খুব প্রয়োজন, এবং এইটা আমি কোনো ধর্ম দেখে নয়, ধর্ম নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে আমি যে 3টে কাজ বিশেষভাবে করবার ইচ্ছা আমার মনের মধ্যে আছে। 1 নম্বর হচ্ছে পানীয় জল, মহাসংকট। 2 হচ্ছে রাস্তাঘাট, কিছু কিছু এমন রাস্তাঘাট আছে গ্রামের ভেতরে দুর্বিষহ। 3 হচ্ছে প্রধানমন্ত্রী বাসস্থানের যে যোজনা, সেটা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে আমার উলবেড়িয়া দক্ষিণের সর্বত্র। এত টালির ঘর, এত প্লাস্টিকের ঘর, সে কি হিন্দু কি মুসলিম কোনো ভেদাভেদ নেই। এত মানুষ দুঃসহ পরিবেশে, যে নামেই ঘর, আদৌ এটা ঘরের মধ্যেই পড়ে না, যে কোনো মুহূর্তে চাপা পড়ে মারা যাবে। এইটাকে আমাকে ইমিডিয়েট সুস্থ অবস্থায় নিয়ে আসতে হবে। এবং আমি যে কাজই করি না কেন, আমার কাছে ধর্ম একটাই, মানব ধর্ম। আমি একজন সন্ন্যাসী, মানব ধর্মটাই আমার কাছে প্রায়োরিটি, বাকি ধর্ম আমার দেখার দরকার নেই।
আরেকটা কথা মহারাজ, সেখানে এখানকার যে প্রশাসন রয়েছে বা পঞ্চায়েত রয়েছে, সেখানে কিন্তু ভুরি ভুরি একটা দুর্নীতির একটা অভিযোগ আমরা যখন এখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছি তাদের কাছে আসছে। তো এই যে প্রশাসনিক যে দুর্নীতি, এটাকে রোখার জন্য বা এটা নিয়ে আপনি কোনো চিন্তাভাবনা করেছেন? কারণ যাই কিছু আপনি স্কিম করুন বা যাই কিছু করুন, যেটা জনস্বার্থে করা হয়, তা কিন্তু শেষে গিয়ে ঘুণ ধরে যায় একটাই কারণে, যে সেখানে প্রশাসনিক যে নিয়ন্ত্রণ সেটা থাকে না। এবং মূল যে এখন যে অভিযোগটা উঠছে, দুর্নীতিটা হয় কিন্তু এই প্রশাসন থেকে। সেখানে আপনি কী বলবেন? দেখুন, দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে বাসা শক্তপোক্তভাবে বেঁধেছে। এখন এই দুর্নীতি বাসা ভাঙার ক্ষমতা আমার একার দুদিনেই আমি করতে পারবো, পাগলেও এটা বলতে পারে না। তবে আমার মানসিকতা, ভাবনা চিন্তা যদি সৎ হয়, পবিত্র হয়, তাহলে আমি চেষ্টা করব আমার কেন্দ্রে, যদি আমার কেন্দ্রের মানুষ আমাকে বিধানসভায় পাঠান, আমি সাধ্য মতন চেষ্টা করব যতটা সম্ভব দুর্নীতি মুক্ত পরিবেশ আমার কেন্দ্রে যাতে থাকে, সেটা প্রশাসনের সর্বস্তরে। আর যদি দেখি খুব বাড়াবাড়ি হচ্ছে, তাহলে আমাকেও বাড়াবাড়ির পথেই কিছু পদক্ষেপ নিতে হবে। যখন সন্তান বাপ মায়ের কথা শোনে না, অযথা বাঁদরামুটা বাড়িয়ে যায়, তখন বাপ মাকেও একসময় খুব শক্ত ব্যবস্থা নিতে হয়, যেটা অনেক সময় বাপ মাকেও কষ্ট হয়, মনে মনে কষ্ট পায়, কিন্তু নিতে হয়। কার জন্য? সন্তান যাতে আগামী দিনে ভালো থাকে। তো আমাকেও সেই পথে হাঁটতে হবে। এইটা আমি আকার ইঙ্গিতে বলতে চাইলাম আর কি। একদমই দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলছেন আপনি, একদমই খুব সুন্দর বিষয়। আপনি যেখানে যেখানে র্যালি করছেন বা যেখানে যাচ্ছেন, সেখানে কিন্তু সত্যি কথাই, সেখানে কিন্তু ধর্মের বাদ বিচার থাকছে না। আপনাকে পেয়ে যেমন হিন্দু ধর্ম, তেমনি সব ধর্মের মানুষ কিন্তু সমানভাবে আপনাকে চাইছে, এবং সেখানে কিন্তু আপনি একটা মানে অনেক বড় একটা সমর্থন পাচ্ছেন। কি মনে হয় যে এইভাবে যদি মানুষ সমস্ত কিছু ভেদাভেদ ভুলে যদি আপনাকে এগিয়ে দেয় এবং সেই সিংহাসনে বসায়, আপনি একটা জায়গা থেকে সেবা করছিলেন, এখন নতুন একটা দায়িত্ব নিয়ে তাদের সেবা করা? আপনি নিজেই প্রশ্নের মধ্যে উত্তরটাও দিয়ে দিয়েছেন যে আমার কাজ সেবা করা, শুধু প্ল্যাটফর্মটা চেঞ্জ। আপনি আশা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, আমিও চেষ্টা করব এই কথার মূল্য দেওয়ার। আমি ব্যক্তিগত স্তরে যেন সৎভাবে মানুষের সেবা করতে পারি, যেখানে কোনো জাতি থাকবে না, ধর্ম থাকবে না, সম্প্রদায় থাকবে না, মানবতা থাকবে আর মানুষ থাকবে, আর কেউ থাকবে না। মানুষই আমাকে কাজ করার পরিস্থিতি তৈরি করে দেবে। যারা বাধা সৃষ্টি করবে, সেই সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষরাই তাদের ঠেঙিয়ে সোজা করে দেবে। এইটুকুন আমার আস্থা আছে, বিশ্বাস আছে। তাহলে কি মহারাজ আমরা এইটুকুনি বলতে পারি শেষে এসে যে বাংলার যোগীকে আমরা পেতে চলেছি আগামী দিনে? যদি রাম 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 এরকম বলবেন না, এইরকম তকমা দেবেন না। আমার কাজ যেটুকুনি এখন রয়েছে সেই কাজ করা, আবার পরবর্তী কি হবে সেটা ওপরওয়ালা জানেন, আর দলের সর্বোচ্চ নেতৃত্ব জানে। আমি যোগী হওয়ার জন্য রাজনীতিতে আসিনি, আর নেতা হওয়ার জন্য আমি গেরুয়া বসন ধরিনি। অর্থাৎ সবই যখন তার ইশারাই হচ্ছে, পরবর্তীটাও যা হবে তার ইশারাতেই হবে, তার হাতেই থাক। আমি তো একজন আধ্যাত্মিক জগতের মানুষ, ঈশ্বরই আমার কাছে সর্বোচ্চ। তাই তার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং প্রণতি জানিয়ে আমি আত্মসমর্পণ করে বলতে চাই, প্রভু তুমি যেমন রাখবে আমি যেন সেইভাবে চলতে পারি, কিন্তু যেন সততা আর মানুষের সেবার দিকটা ঠিক রাখতে পারি। আপনারা দেখতে পেলেন যে মহারাজ কিন্তু একদম অকপটে নিজে স্বীকার করলেন যে রাজনীতির ময়দানে তিনি নেমেছেন, কিন্তু এই কাদার মধ্যে কিন্তু নিজের গায়ে তিনি কাদা লাগাতে দেবেন না। এবং তিনি যে ঈশ্বরের সাধনা করেছেন, এখানে কিন্তু জনগণই ঈশ্বর, এবং একই সঙ্গে যে সেবা তিনি করতেন আর কি, সেবায় তিনি নিয়োজিত ছিলেন, সেই মানব সেবাই তিনি করে যাবেন। হয়তো পদ্ধতি বা প্ল্যাটফর্মটা একটু আলাদা হবে। মহারাজ অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এই ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিলেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।